Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সি রিলেটেড বেশ কিছু ফ্রেজের ব্যবহার। ইংলিশে এই ফ্রেজগুলো আপনারা কিরকম সিচুয়েশনে ব্যবহার করবেন বা কিরকম কন্ডিশনে এই ফ্রেজগুলোর ব্যবহার করতে হয় সবকিছুই এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন। আর প্রতিটা ফ্রেজের সাথেই থাকবে 3টি করে এক্সাম্পল। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস স্টার্ট। প্রথম ফ্রেজটা হলো সি অফ। সি অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বিদায় দেওয়া, কাউকে বিদায় দেওয়া বা বিদায় জানানো। এক্সাম্পলস: হি ডিড নট কাম টু সি অফ মি। হি ডিড নট কাম টু সি অফ মি মানে সে আমাকে বিদায় জানাতে আসেনি। সে আমাকে বিদায় জানাতে আসেনি। তো প্রথমেই আমি বলে দিই যে এই ফ্রেজগুলোতে সি হচ্ছে মেন ভার্ব। সি এর ফর্ম কিন্তু সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। ওকে, সো সি এর 3টে ফর্ম আপনারা আশা করছি সবাই জানেন, যেমন সি, শ, সিন। ওকে, তো টেন্স অ্যাকর্ডিং কিন্তু সেন্টেন্সে সি এর ফর্ম চেঞ্জ হতে পারে। ওকে, নেক্সট এক্সাম্পল: I went to see off my friend at the airport. I went to see off my friend at the airport. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডকে এয়ারপোর্টে বা বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলাম। আমি আমার ফ্রেন্ডকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলাম বা এয়ারপোর্টে তাকে আমি বিদায় জানাতে গিয়েছিলাম। ওকে, নেক্সট ওয়ান: I will see off you tomorrow. I will see off you tomorrow. আমি তোমাকে আগামীকাল বিদায় জানাতে যাব। আমি তোমাকে আগামীকাল বিদায় জানাতে যাব। তো সি অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বিদায় দেওয়া। তো এই ফ্রেজটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স: তুমি কবে আমাকে বিদায় জানাতে আসবে? তুমি কবে আমাকে বিদায় জানাতে আসবে? তো এই সেন্টেন্সটার ইংরেজি আপনাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। তো চলুন এবার তাহলে পরের ফ্রেজটা দেখা যাক। পরের ফ্রেজটা হচ্ছে সি ব্যাক। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া অর্থে ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। I want to see your back. I want to see your back মানে আমি তোমার থেকে মুক্তি পেতে চাই। He wants to see back from this job. He wants to see back from this job. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে সে এই জবটা থেকে মুক্তি পেতে চাই। নেক্সট এক্সাম্পল: You will not see back from me. You will not see back from me মানে তুমি আমার থেকে মুক্তি পাবে না। ওকে, এবার এই ফ্রেজটা থেকেও আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স: আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। এই বাক্যটার ইংরেজি আপনারা বলবেন সি ফর। সি ফর এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছুর জন্য কিছু খোঁজা। যেমন আমি থাকার জন্য একটা বাড়ি খুঁজছি। আমি উপার্জন করার জন্য একটা চাকরি খুঁজছি। এই রকম টাইপের বাক্যগুলো বলতে হলে ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। তো এই ফ্রেজটাতে সি ড্যাশ ফর আছে, রাইট? তো এখানে যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের মধ্যে কিন্তু আমরা যে জিনিসটা খুঁজছি সেই জিনিসের নামটা বসাতে হবে। ক্লিয়ার? নাও লেটস লার্ন উইথ এক্সাম্পলস। I am seeing a house for living. I am seeing a house for living. আমি থাকার জন্য একটি বাড়ি খুঁজছি। আমি থাকার জন্য একটি বাড়ি খুঁজছি। তো এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো সেই কারণে এখানে সি ফর এই ফ্রেজটা হয়ে গেল সিং ফর। ওকে, হি ওয়াজ সিং আ টিচার ফর লার্নিং ইংলিশ। হি ওয়াজ সিং আ টিচার ফর লার্নিং ইংলিশ। সে ইংরেজি শেখার জন্য একজন টিচার খুঁজছিল। হি ওয়াজ সিং আ টিচার ফর লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই কারণে এখানে হি সাবজেক্টের পরে ওয়াজ হয়েছে এবং যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে
তাই এখানেও সি ফর ফ্রেজটা হয়ে গেল সিং ফর। আর আমি প্রথমেই বলেছি যে সি এর পরে যে ড্যাশ আছে এই ড্যাশের মধ্যে যে জিনিসটা আমরা খুঁজছি তার নামটা বসাতে হবে। তো সেন্টেন্সটাতে তাই এখানে রয়েছে সিং আ টিচার, তারপরে ফর। একজন টিচার খুঁজছি, সেই কারণে সিং আ টিচার, সিং এর পরে হয়েছে আ টিচার এবং তারপরে হয়েছে ফর। হি ওয়াজ সিং আ টিচার ফর লার্নিং ইংলিশ। One more example. He saw some people for helping the poor. He saw some people for helping the poor. সে কিছু মানুষদের চেয়েছিল গরিবদেরকে সাহায্য করার জন্য। তো এই সেন্টেন্সটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো সেই কারণে এখানে কিন্তু সি এর ফর্ম চেঞ্জ হয়েছে স। ক্লিয়ার? হি স সাম পিপল ফর হেল্পিং দ্য পুয়ার। এই ফ্রেজটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্সটা হলো, আমার বন্ধু বিয়ে করার জন্য একজন জীবন সঙ্গী খুঁজছে। তো এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। নাও লেটস সি দ্য নেক্সট ফ্রেজ। সি বেটার ইন। সি বেটার ইন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে আকর্ষিত হওয়া, কোনো কিছুর প্রতি আকর্ষিত হওয়া। এক্সাম্পলস: I am seeing better in this car. I am seeing better in this car. সেই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে এই গাড়িটার প্রতি আমি আকর্ষিত হচ্ছি। পরের এক্সাম্পল: Why did you see better in him? Why did you see better in him? তুমি তার প্রতি আকর্ষিত হয়েছিলে কেন? One more example: I saw better in that beautiful girl. I saw better in that beautiful girl. মানে হচ্ছে সেই সুন্দর মেয়েটার প্রতি আমি আকর্ষিত হয়েছিলাম। তো এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো সেই কারণে এই সেন্টেন্সটাতে সি বেটার ইন এই ফ্রেজটা হয়ে গেল স বেটার ইন। ওকে, নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। তুমি আমার মোবাইলটা দেখে আকর্ষিত হবে। এই বাক্যটার ইংরেজি আপনারা ইংলিশে কিভাবে বলবেন লেট মি নো ইন দ্য কমেন্টস। নেক্সট হলো সি আপ। সি আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুতে সফল হতে দেখা। এক্সাম্পলস: আই ওয়ান্ট টু সি ইউ আপ। আই ওয়ান্ট টু সি ইউ আপ মানে আমি তোমাকে সফল হতে দেখতে চাই। ওকে, দে ডোন্ট ওয়ান্ট টু সি মি আপ ইন লাইফ। দে ডোন্ট ওয়ান্ট টু সি মি আপ ইন লাইফ তারা আমাকে জীবনে সফল হতে দেখতে চায় না। আই স দ্যাট কোম্পানি আপ। আই স দ্যাট কোম্পানি আপ আমি সেই কোম্পানিটাকে সফল হতে দেখেছি। সি অফ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে সফল হতে দেখা। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, সে আমাকে সফল হতে দেখতে চেয়েছিল। সে আমাকে সফল হতে দেখতে চেয়েছিল। পরের ফ্রেজটা হচ্ছে সি ডাউন। সি ডাউন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কাউকে দুর্বল মনে করা বা কাউকে দুর্বল ভাবা। লেটস লার্ন উইথ এক্সাম্পলস। ডোন্ট সি ডাউন মি। ডোন্ট সি ডাউন মি আমাকে দুর্বল ভেবো না। যদি কাউকে আপনি এরকম বলেন, যদি কাউকে আপনি বলতে চান যে আমাকে দুর্বল মনে করো না, তাহলে আপনারা সহজেই বলতে পারেন ডোন্ট সি ডাউন মি। অলরাইট, পরের এক্সাম্পল: আই স ডাউন রিয়া। আই স ডাউন রিয়া এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি রিয়াকে দুর্বল মনে করেছিলাম। পরের এক্সাম্পল: স্টপ সিইং ডাউন মি। স্টপ সিইং ডাউন মি আমাকে দুর্বল মনে করা বন্ধ করো। স্টপ সিইং ডাউন মি। এটা একটা খুবই ছোট্ট একটা ফ্রেজ, আর এই ফ্রেজটা দিয়ে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো খুব ইজিলি বলতে পারবো। নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। আমি তাদের দুর্বল ভেবেছিলাম। আমি তাদের দুর্বল ভেবেছিলাম। তো আই হোপ আপনারা সকলেই এই বাক্যটার ইংরাজি বলতে পারবেন। পরের ফ্রেজটা হলো সি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তো এই ফ্রেজটার মানে হচ্ছে কাউকে দেখে, কাউকে দেখে কোনো কিছু করা। তো এই ফ্রেজটাতে অবজেক্টের জায়গায় আমাদেরকে কিন্তু বসাতে হবে আমরা যার ব্যাপারে কথা বলছি বা যে
বা যে জায়গার বিষয়ে যে ব্যক্তির ব্যাপারে কথা বলছি তার নাম বসাতে হবে। ওকে, সিইং মি মাই ফ্রেন্ড স্টার্টেড লাফিং। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে আমাকে দেখে আমার বন্ধু হাসতে শুরু করেছিল। নেক্সট এক্সাম্পল, সিইং দ্য ডক্টর দ্য বেবি ওয়াজ ক্রাইং। সিইং দ্য ডক্টর দ্য বেবি ওয়াজ ক্রাইং মানে ডাক্তারকে দেখে বাচ্চাটা কাঁদছিল। আরো একটা এক্সাম্পল, সিইং হিম আই ব্ল্যাঙ্কড আউট। সিইং হিম আই ব্ল্যাঙ্কড আউট তাকে দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। ওকে, তাকে দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। সিইং হিম আই ব্ল্যাঙ্কড আউট। তো সি রিলেটেড এই ফ্রেজের ব্যবহারগুলো কিন্তু খুবই ইজি, রাইট? আর আমাদের পক্ষে মনে রাখাও সহজ। এই ফ্রেজটা থেকেও আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স রয়েছে, সেটা হলো তোমাকে দেখে সে খুশি হবে। তোমাকে দেখে সে খুশি হবে। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন কমেন্টে জানান। তো সি দিয়ে সব থেকে শেষের ফ্রেজটা হলো সি প্লাস অবজেক্ট প্লাস আউট। সি প্লাস অবজেক্ট প্লাস আউট। এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে কাউকে বাইরে যাওয়ার রাস্তা দেখানো। সাপোজ আপনি কোনো মার্কেটের মধ্যে ঢুকে পড়েছেন আর সেখান থেকে বেরোতে পারছেন না, বা কোনো শপিং মলে ঢুকেছেন বাট সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা আপনি বুঝতে পারছেন না। তো এরকম কন্ডিশনে যখন আপনাকে কেউ সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেয়, এরকম অর্থে এই ফ্রেজটার ব্যবহার করা হয়। ওকে, ফর এক্সাম্পল, আই স হার আউট। আই স হার আউট আমি তাকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়েছি। ওকে, নেক্সট এক্সাম্পল, প্লিজ সি মি আউট। প্লিজ সি মি আউট দয়া করে আমাকে বাইরে যাওয়ার রাস্তাটা দেখাও। ক্যান ইউ সি মি আউট। ক্যান ইউ সি মি আউট তুমি কি আমাকে বাইরে যাওয়ার রাস্তা দেখাবে? আর এই ফ্রেজটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, সেটা হলো আমি তোমাকে বাইরে যাওয়ার রাস্তা দেখাবো। আমি তোমাকে বাইরে যাওয়ার রাস্তা দেখাবো। তো এই বাক্যটার ইংরেজি আশা করছি আপনারা সবাই বলতে পারবেন। যারা যারা বলতে পারবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, আমি অলরেডি আপনাদের সি রিলেটেড 8 ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। আর আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর ভিডিওটা যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে আরো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.